পরশে চারদিক হয় আলোকিত, যার পরশে জাগে হায়রে প্রাণী কুল ওরে সূর্য চারা সৌর জগৎ হইবে যেখানেতে আছে রে ভাই কাবা ও শরীফ, পবিত্র মদিনায় শুয়ে নবীজি মহান, আরবেতে নাজিল হইল পবিত্র কুরআন, যেখান থেকে হইল রে ভাই ইসলাম প্রচার। ভাবিয়া দেখো ঋষিকেশ হরিদ্বার এভারেস্ট মাতার চূড়া সরস্বতী কাঞ্চনজঙ্ঘা দৃশ্য নয়ন জোড়া, আরো কত মুনি ঋষি আছে তাহার মাজার। ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার, তুমি ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার। সম্পদ আছে দড়িয়াতে কত ঝিনুক মালা, ব্যবসা বাণিজ্য সেথায় চলিতেছে মেলা, দেশ বিদেশে কত জাহাজ কত সমাচার। সর্বশেষে বন্দি আমি বন্দি পঞ্চভূত, ভূমি বৃক্ষ আকাশ বায়ু অগ্নির শপথ। সর্বশেষে বন্দি আমি বন্দি পঞ্চভূত, ভূমি বৃক্ষ আকাশ বায়ু অগ্নি শপথ। যার শিলায় প্রাণী কুল বিশ্বকে বিরাজে, সবাই জানে সত্যের গুণ আপনাই আপনি পাবে। যার শিলায় প্রাণী কুল বিশ্বকে বিরাজে, সবাই জানে সত্যের গুণ আপনি আপনি পাবে। হিসাব করো করে বিচার, ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার, তুমি ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের এই কবিগান শুনছেন এবং এই অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে আপনারা উপভোগ করছেন, সবার প্রতি সালাম আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আরে বন্দনা গান এই পর্যায়ে করিতে চাই শেষ।
প্রবেশ গো করিব প্রবেশ গো করিব প্রবেশ আরো অভিধানের লড়াই হবে আসরের মাজার গানে গানে প্রশ্ন হবে উত্তর মিলবে তার ও হায় রে আবুল তাবুল প্রশ্নের উত্তর দিলে রে ভাই মিলবে তিরস্কার দেখো রে মন স্রষ্টার কারবার তুমি ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার শুরু করার প্রশ্ন করবেন বাচ্চা ছেলে ভয় পেল কিন্তু ঠিক আছে বাবা নবীর কোনো তথ্য কথা বলার সুযোগ নাই যদি ভয় পাইয়া যায় তাই ইতিহাসের বিষয়ে কিন্তু প্রশ্ন করতে চাই তার আগে নিয়ম স্বরূপ নামে প্রশ্ন করিবার ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার তুমি ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার আরে করিয়া সাহেব খবর আছে কইনা আমায় নবীন বলে কচি বলে করেন কেন হেলা অভয় দিলে প্রশ্ন করলে শুরু হইবে খেলা গো শুরু হইবে খেলা গো শুরু হইবে খেলা আবার নাচতে গিয়া ঘুমটা টানে আছে এমন লোক বাইরে নানা কথায় সময় কাটায় ইহাই তাহার দোষ হালকা পাতলা জীবন মোটা সুযোগ শেখায় নাই যেমন প্রশ্ন তেমন উত্তর তার বিকল্প নাই ওরে হেলা করলে তেলা মিলবে মিলবে তিরস্কার ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার তুমি ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার আরে বলে কি আরে ছোটা ছোটা কথা বলে ওই যে আমার নতুন কবিরা গুরু মারা বিদ্যা তাহার তীক্ষ্ণ হাতিয়ার শিখাইছ কি বল লজ্জার বিষয় নবীন বলে আমি সুযোগ দিলাম তারে প্রশ্ন করিবার পরিবার নকল ধরে কানে কবি আসল ডাকিবার আসল ডাকিবার গো আসল ডাকিবার আমি নবীন বলে সুযোগ দিলাম তারে আমি প্রশ্ন করিবার করে নকল ধরে কানে কবি আসল ডাকিবার খালি হলস করে খল খল ওদের চমকিয়া বলে না যে ধরা কলসি কখনো নড়ে না আর খালি কলস খল 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 করে আজ আমার কবি সাহেবের আজকে ভাব পুরো লাগছে খল কেটে বেশি হয়ে খালি কলস করে খল খল ওদের চমকিয়া ইতিহাসের কথা শুনে গেছে যে বলিয়া করে শুরু করো আরে কবি হওয়া সহজ নয় রে ভাই ভাই বুঝো রে এবার ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার তুমি ভাবিয়া দেখো রে মন স্রষ্টার কারবার আরে সাহেব আমি ভরা কলস না খালি কলসে
পরেই কিন্তু আপনি টের পাইবেন। কেন টের পাইবেন আপনারা জানেন? ভাইরে প্রশ্ন করা সহজ কিন্তু উত্তর দেওয়া ভার। অদমের সুযোগ দিলেন আপনি প্রশ্ন করিবার। এই আমাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন, প্রশ্ন করেছি। কি করবো রে? অতীতের কথা রে ভাই হয় যে ইতিহাস, সত্য বলা সহজ নয় গো পরিহাস। আরো 1757 সালে ও বাংলা হইল পরাজয়, তিলে তিলে দখল করে ব্রিটিশ ভারতময়। অত্যাচারের মাত্রা বাড়ে, শোষণ বাড়ে যত, দিনে দিনে দুঃখ বাড়ে, খিদায় মরে শত। ভাইরে ভাই দমন পীড়ন সহ্য হয় না, বাঁচার উপায় কি? বিদ্রোহের আগুনেতে কে ঢালিল ঘি? বিদ্রোহী হইয়া কেবা হাতে অস্ত্র ধরে, যে কারণে সম্মুখরণে মরণ কবুল করে। ইতিহাসের পাতা ঘেটে প্রশ্ন করতে চাই, না জানিলে প্রকাশিবে লজ্জার কিছু নাই। আরে কবির কাছে প্রশ্ন আমার বড়ই সোজা সাজা, দূরতীতে থাকান পীরে মিলবে তাহার দিশা। ভাই প্রশ্ন করবো ওই এখন ইতিহাসের পাতা ঘেটে প্রশ্ন করতে চাই, না জানিলে প্রকাশিবেন কোনো লজ্জার বিষয় নাই। আরো মাতৃভূমি উদ্ধারিতে শহীদ হইল কারা? কি বা নাম ছিল বীরের জানিতে চাই সারা। এই প্রশ্নের উত্তর চাইব সবার বাজার। গুরুর নাম না জানায় সালাম, না নিল অনুমতি করিল বাগান। এটাই কি নিয়ম? আমি তো ভাবছিলাম ছেলেটা একটু ভদ্র নম্র, খুব সুন্দর সাদা কথাবার্তা বলে, কিন্তু এখানে চট করে আমাকে প্রশ্ন দিয়ে ফেললো। তার গুরুর নাম নাই, কোনো শ্রদ্ধা নাই, ভক্তি নাই। আমি করে বলতেছি প্রশ্ন করে আসি, আদব কায়দা না জানিলে হইবে সর্বনাশী, হইবে সর্বনাশী, হইবে সর্বনাশী। এই বিষয়ে বিস্তারিত তারে শিক্ষা দিব পরে। ঘরে 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 ঘটনার প্রশ্নের উত্তর দিব এখন এই সবার মাঝারে। এই বিষয়ে বিস্তারিত আমি শিক্ষা দিব তারে পরে, প্রশ্নের উত্তর দিব আগে সবার মাঝারে। এই আসলে প্রশ্ন ছিল রে ভাই ইতিহাসের বিষয়, ঘটনার বিবরণ সেই ব্রিটিশের সময়, অনেক পুরানো কথা। ব্যবসা মার্কা প্রশ্ন ছিল, অকাল পক্ষ কবি উত্তর না পাইলে করবে আমার আসলের বাহির। ব্যবসা মার্কা প্রশ্ন ছিল আমার অকাল পক্ষ কবি উত্তর না পাই
শুরু করেছেনটা কি? কারণ হলো আসরের মাঝারে কিন্তু আমার দ্বিতীয় অধিবেশনে আমি সালাম আদাব শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠানটা শুরু করেছি। কারণ হলো কি জানেন, আমাদের সমাজে আসল তৈরা নকল টানে এক প্রকার মানুষ, ঘষানি মাজানি করে কাটাই নিজের দুষ। ভাই আমারে প্রশ্ন করার সুযোগ দিল, আগে নিজেই বুঝিয়া ও হেতুক সময় কাটায় কংসে গুরুর দোহাই দিয়া। গুরু আমার ঠাকুর দাদা সর্বলোকে জানে, দুই সাইজর হিংসুক ছাড়া সবাই তারে মানে গো, সবাই তারে মানে গো, সবাই তারে মানে গো, সবাই তারে মানে। ও কবি সাহেব জানিয়া বুঝিয়া যারা করিবে বয়ান, শেষ বেলাতে সবাই তিনি হইবেন অপমান গো। আমি প্রশ্নের উত্তর দিয়া কবি আপনি রাখিবেন তার মান, কাজের কাজই না হইলে কিবা তাহার দাম। সমাজের যে দিশা কবি তাহার নাম, জাতির বিবেক তিনি হবেন পাবেন যে সম্মান। সঠিক পথের সন্ধান নিবেন করিয়া বিচার, ভাইয়া দেখো রে মন স্রষ্টার কারবার, তুমি ভাইয়া দেখো রে মন স্রষ্টার কারবার। আরে প্রশ্ন কানা হাইরে মনে আমার ইতিহাসের কথা, উত্তর কানা ইতিহাসের আছে পাথায় পাথায় গাথা। প্রশ্ন কানা হাইরে মনে আমার ইতিহাসের কথা, উত্তর কানা ইতিহাসের পাতায় আছে লেখা। মাতৃভূমি দখল করে যখন ব্রিটিশরা যখন ভারতবাসী অঙ্গ জলে হারাইয়া নিত। আরে মাতৃভূমি দখল করলো ব্রিটিশরা যখন ভারতবাসীর অঙ্গ জলে হারাইয়া নিজের ঘর। সাই সাপাই আগুন যেমন ভিতরে ভিতরে চলে, বিদ্রোহের আগুনে তেমন জ্বালায় জনতারে রে, জ্বালায় জনতারে গো, জ্বালায় জনতারে। আরে যুগে যুগে দেশে দেশে বীরের জন্ম হয়, দেশের তরে জীবন দিয়া তারাই আবার অমর হইয়া রয়। যুগে যুগে দেশে দেশে আমার বীরের জন্ম হয়, দেশের তরে জীবন দিয়া তারা অমর হইয়া রয়। নামটি তাহার মঙ্গল পাণ্ডে, ইতিহাসের কথা ব্রিটিশের কাছে রে ভাই মতো না ঘুরিলে মাথা। নামটি তাহার মঙ্গল পাণ্ডে, ইতিহাসের কথা ব্রিটিশের কাছে মতো না ঘুরিলে মাথা। সঙ্গে সাথী লইয়া পাণ্ডে অস্ত্র হাত লয়। 1857 সালের কথা রে ভাই তুমি জানিও নিশ্চয়। সঙ্গে সাথী লইয়া পাণ্ডে অস্ত্র হাতে লয়। 1857 সালের কথা ভাই রে জানিবে নিশ্চয়। মঙ্গল পাণ্ডের পাশে কাছে দাঁড়াইতে হাসিয়া, জনতায় কান্দে হায় রে নীরবে বসিয়া রে, নীরবে বসিয়া রে, নীরবে বসিয়া। মঙ্গল পাণ্ডের পাশে কাছে দাঁড়াইতে হাসিয়া, জনতায় কান্দে হায় রে নীরবে বসিয়া। স্বাধীনতার প্রথম যুগটা মঙ্গল পাণ্ডের কথা,
ইতিহাসে গাথা। ওই স্বাধীনতার প্রথম যুদ্ধে আমার মঙ্গল পাণ্ডের কথা ভাইরে হাসি হাসি জীবন দিল সে ইতিহাসে গাথা। ইশারাতে বুঝে না তারা বুঝে না সারা ভাবিয়া দেখো রে মোর ফসালো কারবার, তুমি ভাবিয়া দেখো রে মোর ফসালো কারবার। এই ভগবান দুঃখের কথা, মূল কথার বিষয়টা হলো কবির কাছে চাইলাম, এই দাবিটা ছিল পেয়ার পাইলাম। চাইলাম কবির কাছে যে ছিল দাবি, কাঁঠাল খাইতে কলা দিল সারা জনম খাবি রে ভাই, সারা জনম খাবি কলা সারা জনম খাবি। আরো হাতের কাছে জিনিস থাকতে সারা গেলাম খুঁজি, আগের কথা করে বললে মিছা হবে ছবি। বাইরে মঙ্গল পাণ্ডের যুদ্ধের কথা ইতিহাসে আছে, তারও আগে যুদ্ধ হয়েছে সুরমা নদীর পরে, সুরমা নদীর পরে, সুরমা নদীর পরে। আরে সেই খবরটি কবি প্রবর জানিবেন নিশ্চয়, স্বাধীনতার জন্য মরে না করিয়া ভয়। রক্ত কই যুদ্ধ বাঁধে মরে শত শত, 1782 যুদ্ধে শহীদ করিল কত। শহীদের রক্তে ভিজে সিলেটের মাটি, যে ভুলিবে সে কথাটি ছাড়বে না জাতি। সেই কথাটি স্মরণ করি সবার মাঝার, গানের লড়াই মধ্য দিয়া করব সমাচার।